বিশ্বকাপ ফাইনালের রাত, এমন রাতে খেলা পাগল মানুষের শহর ঢাকা জেগে থাকবে এটাই স্বাভাবিক। কোথাও স্পেনের লাল হলুদ, কোথাও আকাশি সাদা, জার্সি, পতাকা, মুখে রং, সব মিলিয়ে রাজধানী যেন পরিণত হয়েছিল ছোট্ট এক ফুটবল নগরীতে। টিএসসি, ধানমন্ডি, উত্তরা, মিরপুর, বসুন্ধরা, বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখতে জড়ো হন হাজারো দর্শক। ম্যাচের প্রতিটি আক্রমণে উল্লাস, প্রতিটি সুযোগ মিসে দীর্ঘশ্বাস, সবই ছিল একসঙ্গে। Strong energy and support for the greatness that is Messi. So I'm grateful I got to see that today. মূলত লিওনেল মেসি ফ্যান। আমি যদি লিওনেল মেসি আর্জেন্টিনায় না খেলতো অবশ্যই আজকে স্পেন সাপোর্ট করতাম, কারণ আমি একজন বার্সেলোনা ফ্যান। স্পেনের গোলের পর মুহূর্তেই উৎসবে ফেটে পড়ে একদল সমর্থক। পতাকা হাতে নাচ, গান আর বিজয় উদযাপনে মুখর হয়ে ওঠে চারপাশ। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। আমি আর্জেন্টিনাকে পদত্যাগ করে আজকে আমি স্পেনের সাপোর্টার হয়ে গেলাম লাবিবেনের জন্য। অন্যদিকে আর্জেন্টিনা সমর্থকদের চোখে ছিল হতাশা। অনেকেই বিশ্বাস করছিলেন শেষবারের মতো বিশ্বকাপ জিতেই বিদায় নেবেন মেসি। সেই স্বপ্ন পূরণ হয়নি। আর্জেন্টিনার হতশ্রী পারফরমেন্সে পূরণ হয়নি শেষ ম্যাচে প্রিয় খেলোয়াড়ের সুন্দর বিদায়ের প্রত্যাশাও। মেসির কান্নার বিদায় কাঁদিয়েছে ভক্তদেরও। অবশ্য হতাশার কোনো কিছু নাই। বস লিওনেল মেসি 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ আমাদেরকে জয় দিয়েছে। অনেক পরিবারের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। কেউ বা বাবা ছেলে মিলে, আবার কেউ বন্ধুদের সঙ্গে রাতভর খেলা উপভোগ করেছেন। গতবার আমরা কাপের স্বাদ পেয়েছি, এবার নতুন একটি কাপ পেল। আগামীবার আর্জেন্টিনা ভালো করবে সেই প্রত্যাশা আমরা রাখি। আর্জেন্টিনাকে এই ফার্স্ট এই ওয়ার্ল্ড কাপে অপরাজিত করেছে স্পেন, তো আমাদের অনেক ভালো লাগছে। তো আমি অবশ্যই ব্রাজিল সাপোর্টার। বিশ্বকাপ শেষ, ট্রফি চলে গেছে স্পেনের হাতে, কিন্তু ঢাকার অলিগলি থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সব জায়গায় যে আবেগ, উন্মাদনা আর ভালোবাসার ছবি দেখা গেল, সেটাই প্রমাণ করে বাংলাদেশে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের অনুভূতির নাম। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা।